তো তোমরা তো জানো OP40 ও 8-এর আপডেটের পরে আমাদেরকে র্যাঙ্ক সিজন থেকে নামিয়ে দেবে নিচে গেরিনা। কিন্তু তার আগে তোমরা যদি না মাস্টার মেরে থাকো তাহলে অবশ্যই কি মাস্টার অথবা হিরোইক মেরে নাও। এখনো অনেক দিন বাকি আছে তোমাদেরকে হিরোইক অথবা মাস্টার মারার জন্য। তো তোমরা চাইলে অবশ্যই হিরোইক অথবা মাস্টার মারতে পারবে। তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো কিছু ক্যারেক্টার স্কিল কম্বো, যে ক্যারেক্টার স্কিল কম্বোর দ্বারা তুমি অনেক সহজে র্যাঙ্ক ম্যাচে হিরোইক অথবা মাস্টার মারতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এখানে মাস্টার শো হচ্ছে। তো আমি অনেক সহজেই মাস্টার মেনে নিয়েছি। তো তোমরা যদি মাস্টার না মারতে পেরে থাকো এতদিনের মধ্যে, তাহলে তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই অনেক সহজে মাস্টার মারতে পারবে। তো টেনশন করো না, আমি যে একটা স্কিলের কম্বো গানের কথা বলছি সেটা তোমরা যদি ব্যবহার করো তো তোমরা অনেক সহজে মাস্টার মারতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে মাল্টিপল ক্যারেক্টার, মানে তোমরা এখানে দেখবে এখানে অনেক ক্যারেক্টার আছে। তো কোন প্লেয়ার হয় তারা মানে বুঝতে পারে না এখানে কোন ক্যারেক্টার কী কাজ, আর এগুলা দাঁত আমরা মানে বিআর ম্যাচে আমরা কি করে আমরা হিরোইক অথবা মাস্টার মারবো, তার জন্য ওরা হিরোইক অথবা মাস্টার মারতে পারে না, ওরা ব্রোঞ্জ সিলভার ডায়মন্ডে থেকে যায়। তো তোমরা আমি যে ক্যারেক্টার স্কিলে কম্বোর কথা বলছি সেগুলো তোমরা ব্যবহার করলে তোমরা অনেক সহজে তোমরা হিরোইক অথবা মাস্টার মারতে পারবে। এখানে তোমাদেরকে অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিলে তোমরা অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিলে অনেক ক্যারেক্টার নিতে পারো। তো র্যাঙ্ক ম্যাচের জন্য যে বেস্ট ক্যারেক্টার স্কিল থাকে, মানে সার্ভাইভ করার জন্য, র্যাঙ্ক ম্যাচে সার্ভাইভ করার জন্য কে ক্যারেক্টার স্কিল, তো কে ক্যারেক্টার স্কিল র্যাঙ্ক ম্যাচে বেস্ট ক্যারেক্টার স্কিল কম্বোর মধ্যে পড়ে। তো কে কোন কাজ কে তোমাদেরকে কিছুক্ষণ পর পর তোমাদের ইপি দেবে। তো সেই ইপি দাতে তুমি এসডিও করতে পারো অথবা ইপিও করতে পারো। তো তোমাদের যদি ইপি মেলা থাকে তো তোমরা ইপি দাতে তোমরা এইচবি করতে পারো। তো কে এই কাজ মানে এই হিসাবে জোনের মধ্যে অথবা জোনের বাইরে খুব কাজের একটা স্কিল। ডিজে আলোকের ব্যাপারে তোমাদের কোনো কথা বলার দরকার নেই, কারণ ডিজে আলোক অনেক পপুলার একটা ক্যারেক্টার। তো তোমরা অবশ্যই জানো ডিজে আলোকের কোন কাজ। তো ডিজে আলোকের ব্যাপারে তোমাদের কিছু বলবো না। এখানে অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিলে জোন স্যান্টিনো ব্যবহার করতে পারো। তুমি উপর থেকে তোমরা মানে স্যান্টিনো ব্যবহার করে নিচে এসে কোনো গান টান অথবা মেডিকেট নিয়ে আবার উপরে চলে গিয়ে অনেক সহজে জোন পুশ করে তোমরা হিরো অথবা মাস্টার মারতে পারবে। ঠিক আছে, আমি যে ক্যারেক্টার স্কিলে ভিড়ালছি সেটা তোমরা ভিড়ে নেবা, এর সাথে তোমরা এই একটা শিলটা ফিরে নেবা। আরও দুটো একটা স্কিল আছে সেগুলোর মধ্যে তুমি যে কোনো একটা বেরোতে পারো। তো তুমি চাইলে হাইড্রো যাতে এই একটা শিলটা বেরোতে পারো অথবা এই একটা শিলটা বেরোতে পারো। তো এই দুটো একটা শিলের মধ্যে বেরোতে পারো তোমরা যে কোনো একটা স্কিল, কারণ নিচ কাটা ইপি দেওয়ার কাজ আর উপর কাটা মানে উপরকার একটা শিলের কাজ হলো এইচপি দেওয়ার কাজ। নিচ কাটা ইপি আর উপর কাটা হলো এইচপি, বুঝেছো? তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো এটা তো তোমাকে যে ক্যারেক্টার শিল্ডে বলছি এটা তো তোমাকে কিছুক্ষণ মানে কিছু সেকেন্ড পর তো তোমাকে কিছু সেকেন্ড পর তোমার এনে এইচপি দেবে, আর নিচ কাটাতে তোমাদের কিছু সেকেন্ড পর তোমাকে ইপি দেবে। তো কী করছো, যাও আর ক্যারেক্টার স্কিল কম্বো ব্যবহার করে অনেক সহজে মাস্টার অথবা হিরো চলে যাও।